একই নিশে ভিডিও পোস্ট করা আপনার ফেসবুক পেজের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা যদি ভিন্ন ভিন্ন নিশে যদি ভিডিও তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনার পেজে কী ধরনের ইফেক্ট পড়তে পারে সেটাও আমি আলোচনা করব। এবং একসাথে আমি আলোচনা করব আরেকটি বিষয়, সেটি হলো আপনি যদি একসাথে আপনি যদি 3টি নিশ নিয়ে কাজ করতে চান সেটা আপনি কীভাবে কাজ করতে পারেন। একসাথে যদি আপনি কয়েকটা নিশ আপনি যদি রিমুভ করে ফেলতে চান সেক্ষেত্রে আপনার কী করণীয়। আসলে আমি এই প্রতিটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা একটু কন্টিনিউ করবেন। তো প্রথমে আমি আলোচনা করি যে আসলে নিশটা কি। নিশ হলো আপনার ধরন, আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করি আমার কন্টেন্টটাই হলো আমার নিশ। আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন আপনার কন্টেন্টটাই হলো আপনার নিশ। ধরেন আপনি রান্নার ভিডিও তৈরি করেন, তো আপনি একদিন রান্নার ভিডিও দিচ্ছেন, একদিন ব্লগ ভিডিও দিচ্ছেন, একদিন ঘুরতে যাওয়ার ভিডিও দিচ্ছেন, একদিন ট্রাভেল ভিডিও দিচ্ছেন। তো এইটা কিন্তু আপনার আলাদা আলাদা নিশ হয়ে গেল। তো আপনাকে অবশ্যই রান্নার ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনি এক নিশে আপনি কাজ করতে পারলেন। আবার ধরেন আপনি ব্লগ ভিডিও দিচ্ছেন, তো আপনাকে নিয়মিত ব্লগ ভিডিও দিতে হবে। তো আপনি মাঝে মাঝে ব্লগ দিচ্ছেন, মাঝে মাঝে ট্রাভেল দিচ্ছেন, মাঝে মাঝে শপিং দিচ্ছেন, তো এটা কিন্তু হবে না। এটা কিন্তু আপনার আলাদা আলাদা নিশের ভিডিও। তো অবশ্যই আপনাকে এক নিশে কাজ করতে হবে। তো নিশটা কিন্তু একটা পেজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা একই নিশে কাজ করছে মানে এক ধরনের ভিডিও দিয়ে যাচ্ছে তাদের কিন্তু সফলতা খুবই দ্রুত হচ্ছে। তো আপনি চেষ্টা করবেন আপনার এই নিশটাকে ঠিক করার জন্য, যে আসলে আপনি কোন নিশে কাজ করতে যাচ্ছেন। একাধিক নিশে কাজ করলে আপনার পেজের জন্য ক্ষতি। কারণ কিসের জন্য? আপনি যখন একাধিক নিশে কাজ করবেন তখন ফেসবুকের অ্যালগরিদম কিন্তু আসলে বুঝতে পারবে না যে আসলে আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করছেন, আপনার পেজটাকে কোথায় নিয়ে যেতে হবে। কারণ ফেসবুকের সাথে কিন্তু আপনার একটা পরিচিতি বাড়াতে হবে, আপনার অ্যালগরিদমের সাথে আপনার একটি পরিচিতি বাড়াতে হবে। যে পরিচিতিটা আপনার কিন্তু নিশের উপর ডিপেন্ড করে। ফেসবুক কিন্তু দেখে যে আসলে এই ব্যক্তিরা কী ধরনের ভিডিও তৈরি করে। তো আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু ফেসবুক আপনার অন্য ক্যাটাগরি মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটাকে নিয়ে যায়। এখন বুঝতে হবে যে আসলে আপনার এই যে নিশটা যদি আপনি একসাথে 2টা বা 3টা নিশে কাজ করে ফেলেন সেক্ষেত্রে আপনি কিভাবে এই নিশগুলো একসাথে পরিচালনা করতে পারেন। আসলে নিশ কিন্তু আপনি যদি চান যে আসলে আমি একটা নিশে কাজ করব সেটারও একটা সিস্টেম আছে। আপনি যদি চান যে না আমি যেভাবে কাজ করছি আমি এই 2টা 3টা নিশ একসাথে নিয়ে আমরা কাজ করব, সেটারও একটা সিস্টেম আছে। তো আপনি যদি একসাথে 2টা 3টা নিশ কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ডেট ফিক্সড করতে হবে যে আসলে আজকে আমি টেক ভিডিও দিচ্ছি, কালকে আমি ব্লগ ভিডিও দেবো, পরশুদিন আমি ট্রাভেল ভিডিও দেবো। তো এইভাবে আপনি কিন্তু আপনার অডিয়েন্সকে অভ্যস্ত করতে হবে যে আসলে আমি কিন্তু এইভাবে ভিডিও দিতে চাচ্ছি। তো যদি আপনার অডিয়েন্স যদি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিন্ন ভিন্ন অডিয়েন্স কিন্তু আপনার সাথে যুক্ত হবে এবং তারা কিন্তু প্রত্যেকে আপনার সাথে যুক্ত থাকবে, কারণ তার অভ্যস্ত যে আসলে আপনি এক এক দিন এক এক ধরনের ভিডিও দেন। এটা হলো আপনি নিশটাকে কন্টিনিউ করার জন্য। আর যদি ধরেন আমি একটা নিশে কাজ করতে যাচ্ছি সেক্ষেত্রে আপনার কী করণীয়। যদি আপনি একই ধরনের কাজ করতে চান সেক্ষেত্রে আপনার পূর্বের যে ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো কিন্তু অনেকে কিন্তু আমরা বলি কি যে আসলে ওই ভিডিওগুলো আপনারা রিমুভ করে ফেলেন, ওই ভিডিওগুলো ডিলিট করে আপনারা এক নিশে রাখেন। আসলে না, ডিলিট করা কিন্তু কোনো সমাধান না। আপনাকে একটা কাজ করতে হবে। আপনি যদি ধরেন আপনি মাঝে মাঝে অন্য ভিডিও দিতে চান বা মাঝে মাঝে অন্য রিলেটেড ভিডিওগুলো দিয়ে দেন বা ব্লগ ভিডিও বা বিভিন্ন ধরনের ভিডিও আপনি যদি পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার যে ভিডিওগুলো আছে আপনি যে পোস্টগুলো করছেন আপনি তো যে নিশে পোস্ট করছেন সেটাকে আপনি ফিক্সড করেন। ওই নিশটাকে আপনি ফিক্সড করে পরবর্তীতে আপনি যে পূর্বের যে ভিডিওগুলো ছিল বা পূর্বের যে নিশের ভিডিওগুলো ছিল ওইগুলোকে আপনি কিন্তু আর্কাইভ করে রাখতে পারেন বা অনলিমিট করে রাখতে পারেন, যেন ওইগুলো যেন কেউ না দেখে। কারণ কিসের জন্য? আপনি যখন একসাথে 10টা 20টা ভিডিও আপনি রিমুভ করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যালগরিদমের কাছে একটা ধাক্কা খাবে যে আসলে এই পেজ থেকে কিন্তু কোনো ধরনের সমস্যা হয়েছে বা এই পেজ এতগুলো ভিডিও ডিলিট করছে কেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্টের উপর একটা ইফেক্ট পড়বে। কারণ কিসের জন্য? আপনার ওই সকল ভিডিওতে আপনার যে এঙ্গেজমেন্টগুলো ছিল এই এঙ্গেজমেন্টগুলো কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে যাবে। এটাও কিন্তু ফেসবুকের উপর ইফেক্ট পড়বে। তো অবশ্যই আপনারা কিন্তু কখনোই একসাথে এতগুলো ভিডিও একসাথে রিমুভ করবেন না। যদি মনে করেন যে না এটা আমার সমাধান না, আমি চাইলে আমি কিন্তু সবগুলো রিমুভ করে দিতে পারি, আপনি রিমুভ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার কী করেন? আপনি রিমুভ করতে চাইলে আপনাকে প্রতিদিন 2টা 3টা মানে অল্প অল্প করে আপনাকে রিমুভ করতে হবে, তাহলে কিন্তু এটা এতটা ইফেক্ট পড়বে না। কিন্তু আপনি যখন একসাথে 100 200 বা একসাথে আপনার 20টা 30টা করে রিমুভ করবে তখন কিন্তু আপনার এঙ্গেজমেন্টের উপর ইফেক্ট পড়বে। আর তখন আপনার পেজটা রিচটা আরও ডাউন হবে। এমনি আপনার রিচ ডাউন, তখন আরও রিচ ডাউন হয়ে যাবে। তো আপনার পেজটাকে ঠিক রাখার জন্য, আপনার এঙ্গেজমেন্টটাকে ঠিক রাখার জন্য, আপনার পেজের ভিউজটাকে ঠিক রাখার জন্য অবশ্যই আপনি যদি এক নিশে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি তাদেরকে আর্কাইভ করে সংরক্ষণ করে রাখুন। এখানে আপনার কিন্তু পেজে কোনো ধরনের ইফেক্ট হবে না, আপনার অডিয়েন্সের সামনে কিন্তু ওই ভিডিওগুলো আর যাবে না। হ্যাঁ, তখন কিন্তু ফেসবুক মনে করবে যে না আপনি কিন্তু এক নিশে আছেন। তখন আপনার এই ভিডিওগুলো আপনার যারা অডিয়েন্স বা এই ধরনের যারা অডিয়েন্স তাদের সামনে কিন্তু ফেসবুক পৌঁছে দিবে। তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন।
আর অবশ্যই যদি বুঝে থাকেন তাহলে আপনার মূল্যবান মতামতটি আপনি আপনার কমেন্ট বক্সে রেখে যাবেন। কারণ কিসের জন্য, আমার ভিডিও থেকে আপনি কি শিক্ষা পেলেন সেটা অবশ্যই কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি আমার ভিডিও থেকে সামান্য কিছু শিখে থাকেন তো তাই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে বুঝবো যে আসলে আপনি সম্পূর্ণ ভিডিওতে দেখেছেন। তো আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।